বাড়িতে এসে নিয়ে গিফট পাইলাম, গিফট কিনে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো রিয়ানের কত শরীর খারাপ করছে, পুরা জ্বর, উঠতে পারতেছে না, বুকে ব্যথা। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। একদম ভালো লাগতেছে না, একটু বুকে ব্যথা করে। দেখতেই পাইলাম মা ওর সাথে একটু কথা বলে গেল, এখন এই যে ঘুমায় পড়লো। দেখো কথা বলতে বলতেই ঘুমায় পড়লো। শরীরটা প্রচণ্ড খারাপ করছে ওর, আমার ভালো লাগতেছে না, এই জন্য ঠিকঠাক মতন ভিডিওটাও মানে আমি শুরু করতে পারলাম না। তো তোমরা দেখতে থাকো, যতটুকু পারি তুলে ধরবো তোমাদের সামনে। মোবাইলটাও পড়ে যাচ্ছে হাতের থেকে। তো এখন স্নান করতে যাবো, ওকে একটু ঢাকা ঢুকা দিয়ে স্নান করে আইসে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কি বলবো, মানে এতটা শরীরটা খারাপ করছে, বুকে ব্যথা করতেছে। বলছে 5 বছরের বাচ্চা যদি বুঝে যে বুকে ব্যথা করতেছে, তাহলে ভাবো কীরকম লাগে, খুব কষ্ট লাগে। কয়েকদিন আগেই ডাক্তার অনেক ইনালা ফিনালা দিল। আসলে একটা আমাদেরও দোষ আছে, মিথ্যা কথা বলে লাভ নেই। ওকে হচ্ছে কি 2টা ইনালা দিয়েছিলো, আমি হচ্ছে কি এই ইনালাটা দিচ্ছিলাম, আর একটা পিঙ্ক কালারের ইনালা দিছে। ওটা হচ্ছে গিয়ে মানে সকালে বিকালে, মানে সকালে বাসি মুখে দিতে বলছিল, দিয়ে দিয়ে ওটাকে মুখটা কুলকুচি করে গরম জল দিয়ে ধুয়ে দিতে বলছে। আর একটা ওইটাও বিকালে। তা আমি করছিলাম কি, মানে যখন ওর কমে গেল, মা বললার ওখান থেকে ঘুরে আসার পরে যখন ডাক্তারটা দেখালাম, যখন ওর কমে গেল, তখন আমি করছিলাম কি, কয়েকদিন দেওয়ার পরে ছাড়িয়ে দিয়েছিলাম ওইটা। এটা কন্টিনিউ করতেছি, ওটা ছাড়িয়ে দিয়েছিলাম। ওইটাই আমার খুব ভুল হয়েছে, মানে ওটা আমাকে চালায় যাইতে হইতো, এখন আবার দিতে হবে। তো চলো আজকে আবার বাড়িও চলে যাব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, এখনকার মতো টাটা। বাচ্চার শরীর খারাপ থাকলে মায়ের মন এমনি আনছান করে, দেখতেই পারতেছো আমার মুখ চুপ কীরকম হয়ে গেছে, মানে ওর চিন্তায় চিন্তায়। তো এখন একটু সবাই মিলে বাইরে যাচ্ছি। টোনা পিয়ুষরা সাইকেল চালাবে, তো রিয়ানও একটু যাচ্ছে বাইরে। আর সবার জন্য আমি কয়েকটা ঝুড়ি ভাজার প্যাকেট নিয়ে এসে দিলাম। আর যেহেতু রিয়ানের জ্বরের মুখ, তো একটু ভালো লাগবে ঝুড়ি ভাজাটা খাইলে। ঝুড়ি ভাজা খাবি? ঝুড়ি ভাজা 3টা ঝুড়ি ভাজা আর 5 কে খাবে? তুমি। এখানে 5 পাওয়া যায় না। আয় আয় আয়, কে খাবি আয়। অসুস্থ লোকটা কই? আস্তে আস্তে, এই যে ঘরের জুতা পরে বাইরে আসছে, তো আজকে খাবে গালি। আয় আয় আয়, ক্রিসমাস ডের গিফট সবার জন্য একটা দিন নে। আমরা তো 3জন, 4টা নিয়ে আসছি। একটা দিদনের। আস্তে আস্তে, বাবা নাও, দাদাকে দিয়ে আসো তো, দাদাকে দিয়ে আসো। এটা আমার নে। যে ক্রিসমাস ডে তো 2 দিন আগে চলে গেছে, আজকে আমি ওদেরকে গিফট দিলাম। এখন হচ্ছে আমরা ছোটবেলা খাবো গাড়ি। সবার এইটার প্রতি নজর, এটা তো সবাই দিব না, গাড়ি খাবো। আয় একটু ভাত নিবো, হ্যাঁ, তারপরে খাই দেয় ঘুমিয়ে দিবা। হ্যাঁ, তুমি তো আজকে গুড বয় না। রাজা বেটা, রাজা বেটা, রাজা বেটা। তখন ঝুড়ি ভাজাটা মানে খাইছিল, খাই নিয়ে রাস্তার মধ্যে বমি করে দিচ্ছে, আইসে নিয়ে শুয়ে আছে দেখতে পাইলা। তো বমি যেহেতু করছে, ভাত তো খাইতেই হবে বলো, তো ওর জন্য ভাত নিয়েছিলাম, খাইলো না। তো ওটার মধ্যেই আমি নিয়ে নিলাম অল্প ভাত, এখন খাই নিচ্ছি। হাই ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো এখন যাচ্ছি একটু বাজারে, কতগুলা বুন্দিয়া নিয়ে খাইতে বসছি একা একা। বুন্দি একটা ঢাললাম প্লাস্টিকের থেকে, নষ্ট হয়ে এগুলা থাকে না তো, আমি জানি। এখন আসলাম দিদির ঘরে কানের নিতে, কানের আছে সেই বুন্দিয়াগুলো জাইম্বু কলকাতা থেকে নিয়ে আসছে। দুঃখের বিষয় ওগুলো নষ্ট হয়ে গেছে, অনেকগুলাই ছিল। আর এখন আমি দিদির ঘরে দেখো কানের খুঁজতেছি, আমার একজোড়া কানের আছে, তো সোনার না, কিন্তু
মানে ইমিটেশনারই খুব সুন্দর কানেরগুলো, সেগুলো আর খুঁজে পাচ্ছি না আমি। কানের তো খুঁজে পাইলাম না, তো চলো এখন একটু ঠাকুরের জিনিস নিয়ে আসি বাজার থেকে যাই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন যাচ্ছি একটু বাজারে, রিয়ান এখনও ঘুমায় আছে, তো ওকে পরে আইসে আমি চাটা খাই তারপরে বাড়িতে নিয়ে যাব। এখন আমরা দুজনে মিলে যাচ্ছি একটি আসাল হাটে কিছু ঠাকুরের বাসন কিনতে। তোমরা তো দেখতেই পাইছো এর আগের ব্লগে আমার অনেক দিন পর ঠাকুরের আসন বানাইছি, অনেক দিন পর ঠাকুর আনছি, কিন্তু মনের মতন আনছি, যে কটা জিনিসই আনছি। তো এবার হচ্ছে গিয়ে ঠাকুরের বাসন নিচ্ছি। এগুলো কিন্তু অনেক ধাপে ধাপে অনেক দিন পরে পরে করেই আমি নিচ্ছি, কী করব বলো, সব একবারে হয় না। তো যাই হোক, দেরিতে হয়েছে, কিন্তু যা জিনিসগুলো হয়েছে সব কিন্তু আমার মনের মতো করে কিনছি, যতটুকুই কিনছি। এখন হলো গিয়ে এই যে বাড়িতে এসে চাটা খায় আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়ি চলেও আসলাম, দেখো 5 মিনিটেরই রাস্তা, গাড়িতে হয়তো খুব বেশি হলে এই 3 মিনিট কি 4 মিনিট লাগে। তো এখন ঘরে আসলাম, ঘরে এসেই গিফট পাইলাম একটা, দেখো তোমরা কি গিফট পাইলাম। রিয়ানে বাবা অর্ডার করছিল, ওই হচ্ছে গিয়ে ডেলিভারিটাও নিয়ে রাখছিল। এই বাড়িতে এসে নিয়ে গিফট পাইলাম, গিফট কিনে দিছে। খুলো তো দেখি। কি সুন্দর, এটা তো আমার মনে হচ্ছে বড় হবে না, কি সাইজ দিছিল? এল এম এল এল এটা আমি পরে হয়নি কেন হ্যাঁ ভালোই তো লাগতেছে। আমি করতে পারবো বড় বলো না বলো পুরো ঘুরে বেড়াতে দিন। কি ফ্রেন্ডস, এই যে এখন ঘরে আসলাম, এখন আবার ঘরের কাজকর্ম শুরু। আমি দেখো হাঁড়িটা রেখে গেছিলাম মাঝে নাই, ওটাকে এখন মাজবো আর হচ্ছে গিয়ে ভাত বসাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপরে বসবো সেলাই। মোবাইলটাতে চার্জও নেই, আমি ততক্ষণ মোবাইলটা চার্জে দিই, আবার পরে তোমাদের সাথে ভিডিওটা অন করবো। কি কোনটা? ব্ল্যাঙ্কেট এই যে আইসিয়া নিয়ে আবার শুয়ে বসছে। কই তো ফ্রেন্ডস, এইমাত্র সেলাই করে উঠলাম, এখন বাজে হচ্ছে কি 1টা। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। কেউ ঘুমায় নাই দেখো, রিয়ান তো সারাদিনই ঘুমাইছে, জন্য ওর ঘুম নাই। টাটা।